দিয়া পার সমাইয়া দেশের থেকে নইতে নিয়ে বিদেশ দিয়া পার সমাইয়া বউ বাল বাচ্চা নিয়া সুখেতে আছে এখনো আলেম কিছু জেল আছে বলুন এখনো আলেম কিছু সবল করে নাকি ভয় পেতেছেন নাকি এখনো আলেম কিছু জেল আছে বলুন এখনো আলেম কিছু কোরআনের জন্য কাবু ফাঁসি হইয়াছে কোরআনের জন্য কেউ হয় জীবন দিয়েছে এখনো আলেম কিছু মুসলমান আর ঘুমায় না মুসলমান থেকে অন্যায় প্রতিবাদ করো মুসলমান থেকে অন্যায় প্রতিবাদ করো বেঈমানরা চলে যাবে ভবনদী পার এখনো আলেম কিছু আপনি নামাজ পড়েন আর আপনার ছেলেকে আপনার মেয়েকে নামাজের ট্রেনিং দিচ্ছেন না সিল্লে এখন ঠিক কিনে আল্লাহ বললেন আনফুসিকুম ওয়া আহলিকুম নারা ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে তোমরা বাঁচাও আপনি নামাজ পড়িবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার ছোট্ট ছেলে আছে এক পাশে দাঁড় করাবেন আপনার মেয়ে আছে মা যখন নামাজ পড়তে দেবেন মেয়েটাকে পাশে দাঁড় করিয়ে বাদান নামাজ শিক্ষা দিবে বাবা হযরত আলী দুইটা ছেলে দুই পাশে দাঁড় করাইয়া হযরত আলী বলে আল্লাহু আকবার দুইটা ছেলে আল্লাহু আকবার বলে হযরত আলী যখন রুকু যায় দুইটা ছেলে হাসান হোসেন বাদান রুকু যায় হযরত আলী সিজদায় যায় দুইটা ছেলে বাদান সিজদায় যায় হযরত আলী তাশাহুদ পড়ে দুইটা ছেলে তাশাহুদ পড়ে হযরত আলী ডানে থেকে বামে সালাম ফেরে অর্থাৎ নামাজ শেষ করে দুইটা ছেলে এইভাবে করে বাদান নামাজ শেষ করে এর মানে হলো হযরত আলী ছোটবেলায় ছেলেটাকে নামাজের ট্রেনিং দিচ্ছে সিল্লায়া কান্নার হওয়া সেই হুসাইন খুব খারাপ লাগতেছে নাকি ও শুরু করিনি কেবল ও সাজান লাগবে না অজনবী কি মানে ওয়াজ না সাজে অজনবী কি আগে যাওয়া যাবে নাকি আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলেন হুসাইনকে নামাজের ট্রেনিং দিচ্ছে হযরত আলী আপনার আশার মুবাশশারা একজন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে সেই ব্যক্তি নিজের সন্তানদেরকে বাজার নামাজের ট্রেনিং দিচ্ছে আর যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত টিকিট পেয়েছে সেই যদি ছেলে সন্তানকে নামাজের ট্রেনিং দিয়ে থাকে আর আমরা বাবা কেন ছেলে সন্তানকে নামাজের ট্রেনিং দেই না আমার কথা কি বোঝেন তাহলে ট্রেনিং দেব আমার ভাইরা সেই হযরত আলীর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে বলতেছো নানা তাহলে আমাকে যে হত্যা করবে চারটে তার আলামত জানোয়ারের মতো চেহারা হবে তারপরে বুক থেকে নামবে না বুকে পশম থাকবে না বাম পাশে কালা দাগ বুঝতে হবে ওই লোকটা আমাকে হত্যা করবে ও নানা এটা আমি চিহ্নিত করে রাখলাম বন্ধুগণ আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে সুনামল নিয়ে তো বদন শুনতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাদাম আপনার দামেস্ক নগরে কুফা ময়দানে নেওয়ার জন্য হুসাইনের কাছে বারবার চিঠি লেখো ও হুসাইন তাড়াতাড়ি আসো কুফা ময়দানে চলে আসো দামেস্কে আসো এই দামেস্কের মানুষেরা কুফাবাসীরা তোমার জন্য পাগল সব মানুষ তোমার কাছে বায়াত হবে তোমার কাছে বায়াত হবে তাড়াতাড়ি আসো এবার আপনার কয়েকটা বাদাম চিঠি লিখলেন মাসে মাসে বাদাম চিঠি লিখলেন ইতিহাস লিখতেছে বারবার যখন চিঠি লেখে হযরত হুসাইন তার কিছু লোক নিয়ে নবীর সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন ও নবীর সাহাবীরা আমি কি কুফা শহরে যাব দামেস্কে যাব এবার সব মানুষ বলতেছে কুফার মানুষের কথা ভালো কিন্তু ওদের আচার আচরণ ভালো না সরকার নাউজুবিল্লাহ কুফা মানুষেরা ওদের
কি বুঝতে চান? এইরকম মানুষও বাংলার জমিনে আছে না নাই? এরকম মানুষ কখনো ছিল, এখনো আছে। হযরতে মুসলিম দেখে দেখে বলতেছে, হুসাইন দাদি আল্লাহু তাআলা আপনি চাইেন না, কারণ আপনার বাবা যখন কুফা শহরে গেছে, আপনার বাবা হযরত আলী কুফা ময়দানে যখন গেছে, কুফা মসজিদে হযরত আলী যখন আসর নামাজ বাজান যখন পড়তে গেছে, হযরত আলীকে দেখে অনেক সম্মান করেছে, ভালোবেসেছে, আলীর কাছে বাজান বায়াত গ্রহণ করেছে। হযরত আলী আসর নামাজ পড়ে, আসর নামাজ যখন পড়তে গেছে, সিজদা যখন জমিনে যখন মাথা ঠেকাইছে, সিজদারত যখন হইছে, হযরত আলীর গাল যেতে বাজান কোপ মারিয়া হযরত আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হুসাইন, তোমার বাবার ইতিহাস তুমি স্মরণ করো। এই কুফা মানুষ তোমার আব্বাকে খুবই ভালোবাসতো, কিন্তু ওই কুফাবাসীরাই তোমার আব্বাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হুসাইন রে, আমরা তোমাকে যাইতে দিতে পারি না, এইভাবে যাইতে দিতে পারি না। বলে না না, কুফাবাসীরা তওবা করছে, আমাকে ভালোবাসছে, আর এই জন্য আমাকে দাওয়াত করছে, আহ্বান করছে, আমার যাইতেই হবে। হযরত মুসলিম বললে, আপনার অনেক সাহাবী আছে, আপনার নানার অনেক সাহাবী আছে, আপনার অনেক লোক আছে, এই লোকের মধ্যে যাকে খুশি তাকে আপনি পাঠিয়ে দেন। ওই কুফাবাসীর আচার আচরণ ব্যবহার দেখে এরপরে আচার আচরণ ভালো হলে আপনার কাছে চিঠি লিখবে, আপনি কুফা ময়দানে চলে যাবেন। এবার কে যাবে? হযরত মুসলিম বললেন, হুজুর আমার বিবি নাই, আমার বউ মারা গেছে, আর আমার দুইটা সন্তান জমিনে বেঁচে আছে, আপনি যদি অনুমতি দেন আমি আগে যাব, কুফাবাসীর খবর নিয়ে এরপরে খবর পাঠাবো, এরপরে আপনি যাবেন। আর যদি খবর ভালো হয় চিঠি লাগবো, খবর খারাপ হলেও চিঠি লাগবো, ভালো খবর হলে আমি আহ্বান করব, খারাপ খবর হলে আমি আপনাকে নিষেধ করব। সব লোকজন বললেন, মুসলিম সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, আগে একজন পাঠিয়ে দাও, তাদের আচার আচরণ ব্যবহার গুলি দেখি। যাবে কে? হযরত মুসলিম বলল, হুজুর অনুমতি দিলে আমি যাবো। সুবহানাল্লাহ। এবার হযরত হুসাইন বললেন, মুসলিম আমি তোমাকে অনুমতি দিলাম, যাও। হযরত হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হবে, হযরত মুসলিমের বাবা দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আব্বা যান, মা মারা গেছে, আপনি তো আমাদের বাবা, আপনি যদি চলে যান কার কাছে থাকবো, কারে আব্বা বলে ডাকবো, কারে আদর করবো? ও বাবা, কুফা ময়দানে দামেস্কের নগরে আপনি যাবেন, আমরা দুই ভাই যাব। বাবা গো, আপনি যদি মারা যান, আপনি যদি শহীদ হন, আমরা দুই ভাই আপনার সাথে শহীদ হব। চিল্লাইয়া কন্যার হবে না। সব মানুষ বলে না, ছোট বাচ্চাকে নেওয়া যাবে না, বলা যায় না, বিপদ আসতে পারে, বিপদ আসতে পারে। ছোট বাচ্চার কান্না বাবা সহ্য করতে পারে না। বাবা ছেলেদেরকে অনেক ভালোবাসে, নিজের জীবন কোরবান করে দেয়। মা বাবা সন্তান ছাড়ে না। ওরকম ঠিক আমার ভাইয়েরা, মা বাবা সন্তানকে কত ভালোবাসে। সন্তান যদি অসুস্থ হয়, ডাক্তার যদি বলে এই ছেলেকে বাঁচানো কঠিন হয়ে যাবে, আপনার 5 লক্ষ টাকা লাগবে, মা বাবা আপনার কি করবে? প্রয়োজন হলে জমা জমি তালা তালুক যা আছে সবকিছু বিক্রি করিয়া সন্তান যেন দুনিয়ায় সুস্থ থাকে, বেঁচে থাকে, জমা জমির দিকে বাজান মা বাবা তাকায় না। জোরকান ঠিক কিনা? আমি নিজে দেখেছি আমাদের এলাকায় একটা বাচ্চার বাজান কিডনি নষ্ট হয়ে গেছে, দুইটাই কিডনি বাজান ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু কেউ বাজান আপনার কিডনি দেয় না। ডাক্তাররা বলল কিডনি পাল্টাইলে তাহলে এই বাচ্চাটাকে বাঁচানো যাবে। একটা না, দুইটা কিডনি। কথা বুঝতেছেন না? দুইটা কিডনি নষ্ট হয়েছে, একটা একেবারে নষ্ট হয়েছে, আর একটা ঠিক আছে। বললো একটা
একটু ভালো আছে ভবিষ্যতে ওটাও নষ্ট হয়ে যাবে, দুইটা কিডনি লাগবে, কিডনিকে দিবে। মা বলে আমি দুইটা কিডনি দিব, আমার সন্তান বেঁচে থাকো। বাবা বলে না না, আমি দুইটা কিডনি দিব, আমার সন্তান দুনিয়ার বুকে বেঁচে থাকো। ডাক্তারের কাছে যা বললো, মা বলে আমার কিডনি নেও, বাবা বললে আমার কিডনি নেও। এবার ডাক্তার বললো একজন যদি দুইটা কিডনি দেন আপনাদের বাঁচাইতে পারবো না। আমার ভাইয়েরা, ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন মাও দিতে চায়, বাবাও কিডনি দিতে চায়। এবার ডাক্তাররা সিদ্ধান্ত করলেন ছেলে যখন দুইটা কিডনি নষ্ট, ভবিষ্যতেও কিডনিটা বদলাইতে হবে, তাহলে বাবা একটা দেও, মা একটা কিডনি দেও। মা একটা সন্তানকে কিডনি দিলেন, আর বাবা সন্তানকে একটা কিডনি দিলেন। সেই ছেলেটা কিডনি, মা বাবা দুইটা কিডনি নিয়ে বাদাম বেঁচে আছে, বেঁচে থাকে। এই ছেলেটা আপনার দেশে থেকে বিদেশ গিয়েছে, বউ রেখে বিদেশ গিয়েছে, বিদেশ গিয়ে বাদাম 5 বছর বিদেশে রয়েছে, মা বাবার সাথে বাদাম যোগাযোগ করে না, আর মা বাবার কাছে একটা টাকাও পাঠায় না, সব টাকা পাঠায় ওই বাদাম বইয়ের কাছে। চলেন আমার সাথে দেখায়, মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, বাবা ভিক্ষা করিয়ে করিয়ে খায়। সব মানুষ বলে আমার সাথে দেখা হইল, মাইক নিয়ে নিয়ে বাজার ভিক্ষা করে, মাইক বোঝেন। আপনার লোকটা ভালো করে চোখেও দেখে না, নড়াচড়া করতে পারে না, বাদাম মাইক নিয়ে ব্যানের উপরে বসে বাদাম ভিক্ষা করে। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমি শুনছি আপনার ছেলে নাকি বিদেশ থেকে, আপনি ভিক্ষা করেন কেন? লোকটা ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, হুজুর আপনার হাতটা দেন। আমি যখন হাত দিলাম, লোকটা হাত ধরিয়ে বলে, হুজুর আমারও কপালে দুইটা লাথি মারেন। আমি বললাম, বাবা এই কথা কেন বলেন? বলে তোমরা শুনেছ আমি একটা কিডনি দিছি, আমার বিবি একটা কিডনি দিয়ে ছেলেটাকে বাঁচা রাখছি, আল্লাহ বাঁচাইছে, ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে আমি বিদেশ পাঠাইছি, 5 বছর হয়ে গেছে, আমাদের সাথে কথা কয় না, যোগাযোগ করে না, একটা টাকা পাঠায় না, সব টাকা পাঠায় বাদাম বইয়ের কাছে, আর সব টাকা পাঠা বইয়ের কাছে। এই আমি বললাম, বাবা আপনার ছেলে কি কথাও পায় না, একটা টাকাও দেয় না? বলে, বাবা টাকা যদি দিত আমি বাবাকে ভিক্ষা করতে আসতে। আমার বাইরে বাড়ি থেকে যেতে চাই না। এই মুসলিমের 2টা সন্তান বলে, আব্বা আমরা 2 ভাই সাথে যাবো, মাথা পাঠতে যাবো। এবার হযরত মুসলিম 2টা সন্তানকে নিয়ে আপনার দামেস্কে চলে যাবে, কুফা ময়দানে যাবে। হযরত হোসেনের কাছে বিদায় নিয়ে কুফা ময়দানে বাদাম চলে গেলেন। এবার বাদশাহ ইয়াজিদ বললেন, আমরা বললাম হোসেন আসবে, আপনাদের হোসেন দাদি আল্লাহু তাআলা আনহু কই? সব মানুষ হোসেনের কাছে আপনার বায়াত হওয়ার জন্য পাগল হয়ে গেছে, আপনার হোসেন কই? এবার মুসলিম বলতেছে, আমি আসছি, কিছুদিন পরে চিঠি লাগবো, হযরত হোসেন আসবে। এবার ইয়াজিদ বাহিনী আপনার তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বাজান আপনার পরামর্শ করলেন, আর বললেন হযরত হোসেন চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, আগে আপনার একটা লোক পাঠাইছে, এর সাথে যদি সুন্দর ব্যবহার করি তাহলে হোসেনকে চিঠি লিখবো, হোসেন আসবে। আর এই লোকটার সাথে অসৎ ব্যবহার করি যদি মেরে ফেলি, হোসেন আর এই জায়গা কোনোদিন আসবে না। এই জন্য তার সাথে এত সুন্দর ব্যবহার করে। বলে, হুজুর আসে না? ও বলে, হুজুর আমার বাড়ি দাওয়াত হলো, গোসলের সময় হলে বাদাম পানি গরম করে দেয়, নামাজের সময় হলে ওজুর পানি আগে দেয়, এত সুন্দর ব্যবহার মুসলিম দিশাও পায় নাই, টেরে পায় নাই এদের ব্যবহার, এত সুন্দর ব্যবহার। এই মানুষ কোনদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কোনো সম্ভব না। দাদাম রে হোসেনের কাছে চিঠি লিখলেন, 7 দিন পরে হোসেন আজ 7 দিন চলে যাচ্ছে, আমি দেখছি কুফাবাসীদের এত সুন্দর ব্যবহার আমি জিন্দেগীর জীবনে কোনদিন দেখি নাই। সুন্দর ব্যবহার করতেছে।
আমার ভাইয়ের আমার এইভাবে এক মাসে 3টে চিঠি লিখছে হোসাইন যে এখন আসা যায় এই জায়গার পরিবেশটা ভাবো, এখানে তোমাকে হত্যা করবার মতো কোনো লোক নাই। আসার সাথে সাথে সব মানুষ তোমার কাছে বায়াত গ্রহণ করবে। কথা বুঝতেছেন না? এখনো কিছু আলেম জেলের ঘরে কোরআনের জন্য কেউ জীবন দিয়েছে, এখনো আলেম কিছু জেলের ঘরে। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআনের জন্য কেউ জীবন দিয়েছে, এখনো আলেম কিছু জেলের ঘরে। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআনের জন্য কারো ফাঁসি হইয়াছে, এখনো কিছু আলেম জেলের ঘরে। বলুন এখনো কিছু আলেম জেলের ঘরে। সুখাবা কুসু খাওয়া দুর্নীতি চাঁদাবাজি সবই চলতেছে, দেশের টাকা নুইতে নিয়া বিদেশ গিয়া পার সময়য়া, দেশের টাকা নুইতে নিয়া বিদেশ গিয়া পার সময়য়া বউ বাল বাচ্চা নিয়া সুখে দেয় আছে, এখনো আলেম কিছু জেল আছে। বলুন এখনো আলেম কিছু সবাই খুলে নাকি ভয় পেতেছেন নাকি? এখনো আলেম কিছু জেল আছে। বলুন এখনো আলেম কিছু, কোরআনের জন্য কারো ফাঁসি হইয়াছে, কোরআনের জন্য কেউ জীবন দিয়েছে, এখনো আলেম কিছু। মুসলমান আর ঘুমায় না, ঘুমিয়ে থাকলে আমাদের ইমান থাকবে না। মুসলমান জেগে ওঠো, অন্যায় প্রতিবাদ করো, মুসলমান জেগে ওঠো, অন্যায় প্রতিবাদ করো, বেঈমানরা চলে যাবে ভব নদী পার, এখনো আলেম কিছু জেল। বলুন এখনো আলেম কিছু, ইসলামের জন্য কেউ জীবন দিয়েছে, এখনো আলেম কিছু জেল। সুদ খাওয়া কুসু খাওয়া দুর্নীতি চাঁদাবাজি সবই চলতেছে, দেশের টাকা নুইতে দিয়া বিদেশ গিয়া পার সময়য়া, দেশের টাকা নুইতে দিয়া বিদেশ গিয়া পার সময়য়া বউ বাল বাচ্চা নিয়া আরামে আছে, এখনো আলেম কিছু জেলের ঘরে। বলুন এখনো আলেম কিছু চিল্লে বলুন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার হোসাইনের কাছে যখন চিঠি লিখলে, হোসাইন আপনি তাড়াতাড়ি আসুন, এই দামেস্কের মানুষেরা আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবার জন্য তারা পাগল হয়ে গেছে। হযরত হোসাইন 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে, নারী পুরুষ মিলিয়ে 70 থেকে 72 জন লোক নিয়ে যখন রওনা হলেন, এবার বাসায় লোক লাগিয়ে দিলেন, স্পাই লাগিয়ে দিলেন। হযরত হোসাইন কত দূর আসছে? বলে হোসাইন পদভুল করিয়া কারবালার ময়দানে চলে আসছে। জায়গায় জায়গায় লোক সেট করে রেখেছে, হোসাইন যেন সরাসরি কুফা ময়দানে দামেস্কে নগরে না আসতে পারে। ওকে ছলে বলে কৌশল করে দেখো কারবালার ময়দানে নেওয়া যায় কিনা। কথা কি বুঝতেছেন? একজনে জিজ্ঞেস করে ভাইজান কুফার রাস্তা কোনটা? দেখা দিবে এইটা, দেখা দিছে এইটা। কথা বুঝতেছেন না? কারণ জায়গায় জায়গায় বাজার লোক সেট করা আছে, কলে বলে কৌশলে যেন তাকে কারবালায় নেওয়া হয়। এরকম ভুল পথ দেখাইতে দেখাইতে হযরত
লক্ষ্য করে দেখে তার অস্ত্রবি তার গোড়া বালুর মধ্যে বাদান পা গিরে গেছে। হযরত হুসাইন 2 রাকাত আপনার সালাতুল হাজরে নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ আমার নানা বলেছে কারবালার ময়দানে গেলে হঠাৎ যাইতেই যাইতে আমার গোড়ার পাও দেবে যাবে। আমার নানার কথা বাস্তব প্রমাণিত হয়ে যাচ্ছে। হযরত হুসাইন বুঝতে পারলেন এটা কুফা না, ভুল করিয়া কারবালার ময়দানে এসে পড়েছে। হুসাইন বলেন, এই জায়গা তোমরা তাবু করো। কি করো? হযরত হুসাইন তাবু করলেন। বাদশা ইয়াজিদের কাছে খবর চলে গেলেন, কি স্যার হযরত হুসাইনকে ভুল পথ দেখাইতে দেখাইতে আমরা কারবালার ময়দান পর্যন্ত নিয়ে আসছি। বাদশা ইয়াজিদ তার বাকি ও সংসদ সদস্যদেরকে নিয়ে আপনার পরামর্শ করলেন হযরত হুসাইন কুফা ময়দানে আসার আগে, কারণ সে তো কারবালায় আসছে, কুফায় যেন বুঝতে না পারে। আর কুফাতে মুসলিম আর মুসলিমের 2টা ছেলে আসছে। এই রাতের বেলায় ঈশান নামাজ পড় এই মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। হযরত মুসলিম এটা বুঝতে পেরেছে বা শুনতে পেরেছে। তাদের ঘরের মধ্যে যখন আটকাইয়া ফেলছে, হযরত মুসলিম 2টা সন্তান বুকের সাথে জড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দের বলে, বেটারে নিষেধ করলাম মানলি না, তোমরা আসলে দেখো বাদশা ইয়াজিদ এর চক্রান্ত বুঝতে পারে নাই, আজকে রাতে আমাদের 3 বাপ বেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার মায়ের এবার মুসলিম দেখে বলে, বেটারে তোমার 2 ভাইকে বললাম বাবা আসো না, এখন তো 3 জন একসাথে মারা যাবো। তবে বেটা এই যে জানলা আছে জানলাটা আমি খুলবো, এই জানলা দিয়ে তোমরা 2 ভাই বের হয়ে যাও। যদি জানে বাঁচতে পারো কোন রকম করে জানে বাইসে হযরত হুসাইনের কাছে খবর দাও, হুসাইন যেন না আসে। কারণ হুসাইন যেন আসে না, হুসাইন তো এসে গেছে, সে তো বাদান কত দূর আসছে সে তো বাদান জানে না। চিঠিপত্র বাদান বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার 2 সন্তানকে বলতেছে, আমি তোমার বাবা মারা যায়, তোমাদের জীবনের বিনিময় হলে হযরত হুসাইন যেন কারবালার ময়দানে এই কুফায় যেন আসে, তোমরা যে কোনো মূল্যে হুসাইনের কাছে খবর পাঠাইবে। যে কোনো কায়দা করে জানলা খুলিয়া 2টা সন্তানকে বের করে দিছে। মুসলিম বাদান ওখান থেকে পালায় নাই। এবার যখন বাদশা ইয়াজিদ বলল মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে যে হত্যা করতে পারবে, মেরে ফেলে দিতে পারবে, ওই জামানার মধ্যে 100টা তাকে লাল উট দেওয়া হবে। কারণ 2টা ছেলেকে আর মুসলিমকে যদি হত্যা করো তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। এই যে হারেস নামে একটা লোক আছে, এই মন্ত্রী তখন বলল, তুমি যদি হারেস বললো হুজুর আমি মারবো, কয় তুমি যদি মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো 100টা লাল উট দেবো, আর আমার দেশে তোমাকে বড় একটা মন্ত্রীর পদ দেব। কি দেব? 100 লাল উট আর একটা মন্ত্রীর পদ, বড় মন্ত্রীর পদ, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রী দিবে। যদি মন্ত্রী একবার মন্ত্রিত্ব পায় তাকে কোন জিনিসের অভাব আসে নাকি? আমার ভাইরা রাতের বেলা কিছু সৈন্য নিয়ে বর্তমান গেরোয়া করলেন, করিয়া বাদান দরগায় নক করলেন, দরগা খোলে না, লাঠি দিয়ে দরগা ভাইয়া বাদান ঘরের মধ্যে যায় মুসলিমকে ধরলেন, কয় তোর 2টা সন্তান কই? কয় বলে আমার 2 সন্তান চলে গেছে, ভাইয়া গেছে। এবার 2 সন্তান ভাইয়া গেছে, এবার কি করলেন? এবার হারে মুসলিমকে বাদান হত্যা করিয়া বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিলেন। বাদশাহ দিদির কাছে খবর
চলে গেল বাদশা ইয়াজিদ। ও বাদশা ইয়াজিদ, এবার মুসলিম তো দুনিয়ায় নেই, মুসলিমের দুনিয়ার থেকে মুসলিমকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু মুসলিমের দুইটা সন্তানকে ধরতে পারি নাই, তারা পালিয়ে গেছে, ভাগিয়ে গেছে। বাদশা ইয়াজিদ বললেন, দুইটা সন্তানকে যদি মারতে না পারো তাহলে 100টা লাল উট দেব না, আর মন্ত্রীর পদ তুমি পাবে না। হারেস হত্যা করিয়া বলবেন আপনার হত্যা করিয়া। হারেস যখন হত্যা করিয়া বাড়িতে চলে গেছে, হারেসের বিবি বলে, স্বামী গো আপনার গায়ে রক্ত কেন? রক্ত দাগ পাওয়া যায়, জামায় রক্ত পড়ছে, গায়ে রক্ত আছে। বলে বিবি তুমি কি শোনো না, আমাদের দেশের বাদশা ইয়াজিদ বলেছে আপনার মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট দিবে, আর 100টা লাল উট দিবে, আর বড় একটা মন্ত্রীর পদ দিবে। এই জন্য মুসলিমকে হত্যা করেছি, আরো দুইটা সন্তানকে হত্যা করতে পারি। আগামীকাল যেই জায়গা পাবো তার 2 সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার ভাইয়ের আমার মুসলিমের বিবি দেখে দেখে বলতেছে, স্বামী গো মানুষ হত্যা করো না, কারণ মানুষ হত্যা যদি করো, কার মানুষ যদি হত্যা করো, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না, জাহান্নামে তোমার যাইতে হবে। আর তোমার কি মন কাঁদে না? মানুষকে হত্যা করো, তোমার বিবেকে কেউ বাধা দেয় না। মুসলিম বলল, বিবি রে এখন যদি 2 সন্তানকে হত্যা না করি আমি ক্ষমতা পাবো না, অর্থ সম্পদ আমার হবে না। অর্থ সম্পদের লোভে জানার পরেও জাহান্নামে যাবে, জানার পরেও মানুষ মানুষের ক্ষতি করে কি করে না? খুব খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে ওয়াজ গুলো দেয়। আমি সব রকমের ওয়াজ জানি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করি, কিন্তু সেই ওয়াজ করার তো দিন আজকে না। দেখেন তারা ইসলামের জন্য কত কষ্ট করছে, আর আমরা দুইটা দেখাও দিবেন বাড়ি নিয়ে ফজরের নামাজ পড়িয়া এই মুসলিম না খাইয়া বাড়ি থেকে বের হয়েছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে ভয়ে ভীতি মানুষ দেখলে কিন্তু দিশে পাওয়া যায়। কথা বল, একটা ছোট বাচ্চা মাঠের মধ্যে দিয়ে বাদান দৌড়া যাচ্ছে। মুসলিম সন্দেহ করলে নিশ্চয়ই এই সন্তানটা দৌড়া যাইয়া ঘোড়া নিয়ে যা ওই বাচ্চাটার সামনে যখন দাঁড়াইছে, কোনো কথা বলে নাই। বাচ্চা বাবু চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমাকে মারো না, তোর বাড়িটা কোথায়? বলে আমার বাড়ি মদিনা। তোমার বাবার নাম মুসলিম। ওই সন্তানটা বাদান হত্যা করছে, কথা বুঝতেছেন না? হত্যা করিয়া মুসলিম বাদান বাড়ি চলে গেছে। বিবিকে বলে, বিবি রে মুসলিম হত্যা করেছে, একটা সন্তান হত্যা করেছে, আর একটা সন্তানকে যদি হত্যা করতে পারি তাহলে একটা সন্তানকে হত্যা করতে পারলে 100টা লাভ পুরস্কার পাবো, আর মন্ত্রিত্ব পাবো। মন্ত্রী যদি হই কোটি কোটি টাকার আমি মালিক হয়ে যাবো। এই জমিনে জোরদার মূল্যটা পালকি যার বউভূমি তার জনগণ ঠিক কিনে। আমার ভাইয়ের আমার একদিন যায় খুঁজে পায় না, 2 দিন যায় খুঁজে পায় না, 3 দিনের দিন আর একটা যে বাচ্চা আছে মুসলিমের একটা বাড়ি আছে, বাড়ির পাশে বাজান পুকুর আছে। মানুষজন যখন দেখছে ওই বাচ্চাটা আপনারও পুকুরের পাশে একটা গাছ আছে, গাছের উপরে বাজান বসছে, ডালের উপরে বাজান পুকুরে বসে আছে। এদিকে মুসলিমের বিবি গোসল করবার জন্য বাজান পুকুরে আছে, এসে দেখে পানির দিকে ছায়া, দেখে পানির একটা ডাল বাজান পুকুরের মধ্যে গেছে। এই পানির ছায়া, গাছের ছায়া পানির মধ্যে বাদাম দেখা যায় কি যায় না? আমার ভাইয়েরা অনেকটা সময় ছিল, আয়না ছিল না। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী কি করতেন? আমার নবী যখন নামাজে যাইতেন সুন্দর করে পাগড়ি পরতেন, ওই সময় আয়না ছিল না, নবী পরিপাটি করতেন। একটা পাত্রেতে পানি নিয়ে পানিতে রাখে দিতেন, পানির কাছে যখন মুখ নিতেন এইরকম করে মুখ যখন নিত, ও বাদাম মুখ যখন নিত বাদাম মুখ দেখা যাইত। রসুল আমার সুন্দর করে বাদাম পরিপাটি হইতো। সুবহানাল্লাহ বললেন না? পানির মধ্যে
মুসলিমের বিবি লক্ষ্য করে দেখে পানির ভিতরে পানি, ওই পুকুরের মধ্যে একটা গাছের ডাল গেছে, ডালের ছায়ার উপরে একটা বাচ্চা বসে আছে। মুসলিমের বিবি চিন্তা করতেছে, পানির থেকে উঠে গাছের দিকে ছায়া দেখে ছোট একটা বাচ্চা অসারো নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। মুখের দিকে তখন তাকায়, মুখের দিকে তখন চাইছে, চোখে যখন চোখ করছে, শিশু বাচ্চাটা গাছের উপরে বসে হাত জোড়াত করে বলে, মা আপনি আমার মা, আমি আপনার সন্তান, আমাকে মারেন না, কারোর কাছে বলে দিয়ে না, মারেন না। এবারও মুসলিমের বিবি ছিল বাদান, ভালো মানুষ বলে, বাবা তুমি নামে আসো। নামে যখন আসছে ছেলেটা, ওই মেয়েটার শাড়ির নিচে গেছে, বলে মারে আমারে বাঁচাও, আমি মদিনার মানুষ, আমার বাবার নাম মুসলিম, বাবাকে শেষ করেছে হারেস, আর আমার ভাই কোথায় চলে গেছে, বেঁচে আছে কিনা জানি না, আমি মদিনায় যাব, হোসেনের খবর দেব, মারে আমি তোমার সন্তান, তুমি আমাকে মাইরো না। মুসলিমের বিবি বলে, বেটা আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো না, তুই আমার কাছে আয় বেটা, আমি তোমাকে এক জায়গায় রেখে দেই, রাত্রি প্রভাত হলে আমি তোমাকে রাস্তা দেখা দেব, তুমি মদিনার পথে চলে যাবে, চিল্লে এখন মার হবা। আমার ভাইয়ের আমার বলে, মা আমাকে হারাজের হাত থেকে বাঁচাও। মেয়েটা চিন্তা করতেছে, বাবা মনে মনে চিন্তা করতে, আমি যে হারাজের স্ত্রী, এই ছেলেটা বাদাম জানে না। বলে, বেটারে ভয় নেই, তুমি আমাকে মা বলে যখন ডাক দিয়েছো, তোমার কোনো চিন্তা নাই, তুমি এই ঘরের মধ্যে তুমি চুপ করে শুয়ে থাকবে বেটা। এবার হারেস যখন আসছে, হারেসকে সুন্দর করে বিবি খাওয়াইছে, খাওয়ানোর পরে হারেসকে নিয়ে বিছানায় বাদাম ঘুমাইতে গেছে। ওই মহিলার চোখে ঘুম আসে না, সন্তানটা বাদাম আর একটা ভূমি বাদাম শুয়ে আছে। বাচ্চা মানুষ জেগে থাকতে থাকতে বাদাম আপনার ঘুম এসে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠছে, বাবা তোমাকে মেরে ফেললো, বাবা তোমার সাথে কোনদিন দেখা হবে না, বাবা বলে যখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করেছে, এই চিৎকার মুসলিমের কানে পৌঁছে গেছে। মুসলিম ঘুম নিয়ে গেছে, বলে, বিবি রে আমার বাড়ির মধ্যে, আমার ঘরের থেকে, ওই ঘরের থেকে আপনার বাচ্চা মানুষের কান্নার আওয়াজ আসছে, কোথা থেকে আসছে? এবার মুসলিমের বিবি বলে, স্বামী রে এখন স্বপ্নে তুমি দেখছো, স্বপ্নের মধ্যে তুমি কি দেখতেছ, তুমি ঘুমিয়ে পড়ো। বলে, না বিবি না, আমি স্বপ্নে দেখি নাই, আমি নিজ কানে শুনছি। মুসলিম বাতি লাগাইছে, হারিকেন লাগাইছে, মনে করেন টর্চ লাইট লাগাইয়া ঘরের মধ্যে বাদান তন্ন তন্ন করে খুঁজতে বাদান পায় না, খুঁজতে খুঁজতে এই ঘর রেখে অন্য ঘর, ওই ঘর রেখে আরো ঘরে বাদান যায় দেখে ওই ছেলেটা টুক করে বাদান বসে আছে। ছেলেটা দিশে পাইছে, মুসলিম আলো নিয়ে এসে খুঁজতেছে, এখন টাকা দেখে ছেলেটা টুক করে বাদান লয় করে বসে আছে। মুসলিম যাইয়া ঘাড় ফেরে ধরছে, আসামি পাইছি। দেখেন মন্ত্রিত্বের জন্য, ক্ষমতার জন্য, আপনার ক্ষমতার জন্য আখেরাত হারাইবে, কিন্তু টাকা বাজার ছাড়তে চায় না। ক্ষমতা কি? আমি আপনার অন্যায় করিয়া, আপনাকে হত্যা করিয়া, আপনার অর্থ সম্পদ মাইয়া খায়া আমি জানি যে আমি জাহান্নামে যাবো, তারপরও আপনার অর্থ সম্পদ নেবো, আপনাকে হত্যা করবো। অথবা দেশের নিয়ম এইটাই নাকি? অথবা এইটাই চলছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু মানুষকে দোজখে দিবে আর জীবনে বের করবেন, আর কিছু মানুষকে ধাপে ধাপে দোজখ থেকে বের করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। যদি বলে কারণ আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক যদি নষ্ট করে, আল্লাহ আপনাকে মাফ দিবে না। নামাজ পড়ি নেন, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখি না, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হজ করি না, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ বলে, বান্দা হয়ে বান্দার হক নষ্ট করিস না। ওই বান্দা যদি মাফ না দেয়, আমি আল্লাহ তাকে মাফ দিব না। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল জাহান্নামে
জাহান্নামের মধ্যে থাকবে কারা? এদের কথা আল্লাহ বললেন আফা আনতা, হে নবী আপনি কি পারবেন তুনফিজুল মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নামের হাত থেকে এই লোকটাকে বাঁচাইতে? আল্লাহ নবী বললেন দুনিয়ায় মানুষকে কষ্ট দিছে আর এই মানুষের জামিনদার আমি হব, কখনো হব না। আপনাকে যদি আমি ঠাকুর দেই, আপনাকে যদি আমি অনার্থ ভাবে মারি, আপনি যদি আমাকে মাফ না করে দেন কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিবে না। আমার কথা কি বুঝতেছেন? 10 বছর আগে একটা লোকে আপনি অন্যায় ভাবে মারছেন, এখনো সময় আছে, যদি সে বাচ্চাটাকে তার হাতে পায়ে ধরে মাপ নেন, সে যদি মাপ দেয় মাপ পাবেন, মাপ যদি না দেয় আপনি মাপ পাবেন। এদিক তাকান।